হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী বাংলার শহীদ যতীন্দ্রনাথ দাশের গল্পে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? ফুটবল। তার লেখা একটি বইয়ের নাম লেখো। স্বাধীন রূপকার নেতাজি সুভাষ। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কি বলছে? যতীন দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 1908 সালে 27শে অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে যতীন দাস জন্মগ্রহণ করেছিলেন। যতীন দাসের পিতার নাম কি? যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। নেক্সট, যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতেন। যতীন দাসের ছদ্মনাম কী ছিল? যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন ও কালীবাবু। হিন্দু নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? বিপ্লবী ভগৎ সিং হিন্দু নওজওয়ান সভা প্রতিষ্ঠা করেন। মি প্যাট্রি কে ছিলেন? মি প্যাট্রি তৎকালীন ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। লাহোর ষড়যন্ত্র মামলা আসামিদের কোন জেলে বন্দি করা হয়? লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বন্দি করা হয়। কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণাভাবে অগ্রাহ্য করেন? যতীনের পিতা বঙ্কিম বিহারী দাস তার ছোট ভাই কিরণচন্দ্র দাস জামিনের প্রস্তাব ঘৃণাভাবে অগ্রাহ্য করেন। নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ ও বিশেষণগুলিকে বিশেষিতে রূপান্তরিত করো। কি প্রথমে রয়েছে? অংশ আংশিক, উত্তরণ উত্তীর্ণ, ইতিহাস ঐতিহাসিক। আক্রমণ আক্রান্ত, জীবন জীবিত, ভোজন ভোজ্য, পিতা পৈতৃক, সন্দেহ সন্দিগ্ধ, জাতি জাতীয়, মেয়াদ মেয়াদি। সন্ধি বিচ্ছেদ করো। পর্যন্ত পরিযুক্ত অন্ত পর্যন্ত, কিন্তু কিমযুক্ত তু কিন্তু, প্রতিযুক্ত অক্ষ প্রত্যক্ষ, সিদ্ধযুক্ত অন্ত সিদ্ধান্ত, জ্যোতিযুক্ত ইন্দ্র জ্যোতিন্দ্র, বীজযুক্ত অগ্র ব্রাঘ্র। নেক্সট, 5 দাগের কি বলছে? নিচে কতগুলি শব্দ দেওয়া হলো, শব্দগুলির সঙ্গে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করো। জীবন আজীবন, শেষ পরিশেষ, বেশ প্রবেশ, পদ বিপদ, ঠিক বেঠিক, দারুণ নিদারুণ। উপায় নিরুপায়, জ্ঞান অজ্ঞান, করণীয় অনুকরণীয়। 6 দাগে নিচে কতগুলি গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখ নিচে দেওয়া হলো। ঘটনাগুলি গল্প থেকে খুঁজে লেখো। 27শে অক্টোবর 1908 শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাশের জন্ম। 8ই এপ্রিল 1929 দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশন, সভ্যদের আসনের পাশে ভগৎ সিং এবং বান্টুকেশ্বর দত্তের দ্বারা শক্তিশালী বোমা বিস্ফোরণ। 25শে জুন 1929 যতীন দাস ও তার 15 জন সহযোদ্ধাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। 11ই অক্টোবর 1929 বড়লাট লর্ড আরউইন এক বিশেষ জরুরি ঘোষণায় অনশনকারীদের দাবি দেওয়া সব মেনে নিলেন এবং প্রত্যেক প্রদেশে জেল অনুসন্ধান কমিটি স্থাপনের প্রতিশ্রুতি দিলেন। 13ই সেপ্টেম্বর 1929 শনিবার 13ই সেপ্টেম্বর 1929 তারিখে ঠিক 1:15 অমর বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়লেন। আজকে এই পর্যন্তই রইল। বাকি যা প্রশ্ন আছে আমরা নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।